রাতে ওয়াটার প্ল্যান্টে দুষ্কৃতী হামলা, ফিল্টার ভেঙে পালালো দুষ্কৃতীরা। দেগঙ্গার 84 কর্মকার পাড়ায় উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনায়। 8 মাস আগে 3.5 লক্ষ টাকা খরচে এই প্ল্যান্ট তৈরি করা হয়েছিল। দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের। কথা বলবো জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে। জিয়াউল, কেন এই প্ল্যান্ট এভাবে ভেঙে ফেলা হলো, কারা ভাঙলো, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত কারা বা কি উদ্দেশ্যে জনসাধারণের জন্য যে আর্সেনিক মুক্ত জল অর্থাৎ আর্সেনিক যুক্ত এলাকা, আর্সেনিক মুক্ত পানীয় জলের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রায় 3.5 লক্ষ টাকা ব্যয়ে এই দেগঙ্গার 84 কর্মকার পাড়ায় সেখানে একটি এই প্ল্যান্ট বসানো হয়েছিল 7 মাস আগে। কিন্তু দেখা যাচ্ছে সেখানেই দুষ্কৃতী তাণ্ডব, অর্থাৎ রাতের অন্ধকারে সেটিকে গুড়িয়ে দিলেন, ভেঙে দিলেন, অর্থাৎ চুরির উদ্দেশ্যে এলেন। অর্থাৎ যেখানে সেই 3.5 লক্ষ টাকার প্ল্যান্ট, সেখানে একাধিক যে অর্থাৎ ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্ক চুরি করার জন্য চলে এসেছিলেন, না অন্য কোনো শত্রুতার কারণেই এই ট্যাঙ্ক গুড়িয়ে দিলেন, সবটাই কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু এলাকার মানুষের দাবি যে গভীর রাতে বেশ কয়েকজন সেখানে দুষ্কৃতী আসে এবং তারা গিয়ে সেখানে বিভিন্ন রকম ভাবে আওয়াজ করছিল। তখনই এলাকার মানুষ দেখে যে সেগুলো ভাঙা হচ্ছে বা ভেঙে সেখান থেকে পালিয়ে গেছে। সকালে এলাকার মানুষ গিয়ে দেখে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রায় 3.5 লক্ষ টাকা ব্যয়ে এই কল সেখানে ভেঙে পড়ে রয়েছে। বলে কেন, কি উদ্দেশ্যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সাধারণ মানুষের জন্য যে পরিষেবা, সেখানে কেন দুষ্কৃতী তাণ্ডব চললো, ইতিমধ্যে দেগঙ্গা থানা পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ জিয়াউল। জল বেরোচ্ছিল, স্কুলে রান্না টান্না হচ্ছিল, এখন শুনেছি জলটা নাকি খাওয়া যাচ্ছিল না, এরকম একটু শুনছিলাম। অসুবিধা কি ছিল? সকালবেলা উঠে আমরা শুনলাম যে এরকম কলটা ভেঙে দিয়ে গেছে। তো এসে দেখলাম এই কল ভাঙা আছে, এখানে দেখছি একটা ঘড়ি পড়ে আছে। কি উদ্দেশ্যও তো কিছু বোঝা যাচ্ছে না এদের, যে কি চিন্তা ভাবনা যে একটা পাড়ার মধ্যে রান্না হয়, এখানে স্কুলে ভাঙাটা তো মোটেই উচিত হয়নি। পুজোর মুখে বন্ধ চা বাগান, বন্ধ হয়ে গেল নাগরাকাটার ধরণীপুর চা বাগান। 400রও বেশি চা শ্রমিক কর্মহীন হলেন। কথা বলবো রকি আমাদের প্রতিনিধির সঙ্গে। রকি, কি কারণে চা বাগান বন্ধ হয়ে গেল, কি বলছে কর্তৃপক্ষ? প্রথমে বলে রাখতে চাইবো যে পুজোর মুখে কিন্তু ফের আরেকটি চা বাগান বন্ধ হয়ে গেল। নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু রীতিমতো প্রায় 400 শ্রমিক দিশেহারা হয়ে পড়েছে। যেটা অভিযোগ রয়েছে যে এই বাগানের যে সকল শ্রমিকরা কাজ করেন তারা বোনাসের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিলেন। 20% বোনাসের দাবিতে সোচ্চার হয়েছে সে এলাকার শ্রমিকরা এবং বাগান কর্তৃপক্ষ 30 তারিখ জানিয়ে দিয়েছিল যে 6.66% বোনাস তারা দিতে পারবেন এবং তার বেশি তারা দিতে পারবেন না। এরপরে কিন্তু অসন্তোষ আরো বাড়ে। বাগান গেট এবং ম্যানেজার বাংলোর সামনে বসে কিন্তু দিনরাত তারা ধর্নায় বসে পড়েন এবং আন্দোলন চালিয়ে যান। এরপর বাগান কর্তৃপক্ষ বেগতিক দেখে কোন রকম নোটিশ ছাড়াই কিন্তু রাতের অন্ধকারে বাগান ছেড়ে পালিয়ে যায় বলে শ্রমিকদের অভিযোগ। এবং এই ঘটনার পর কিন্তু রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে শ্রমিকরা এবং শ্রমিক নেতারা কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন। ধন্যবাদ রকি। ডোনাল্ড ট্রাম্পের কথা বলবো মৈত্রীর সঙ্গে। মৈত্রী, সোশ্যাল মিডিয়া ট্রুথে রীতিমতো হুমকি পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প, কি বলেছেন সেই পোস্টে? ভারতের উপরে কতটা প্রভাব পড়তে পারে? একেবারেই দেখো, এবার ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে যে তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করা হয়েছে সেখানে তিনি উল্লেখ করেছেন যে যে সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের দেশে অর্থাৎ তাদের যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সেটা যদি আমেরিকায় না থাকে তাহলে সেই সমস্ত সংস্থার ওপরে 100% শুল্ক লাগু হবে এবং সেটা 1 অক্টোবর থেকে লাগু হবে। এবং সেখানে উনি উল্লেখ করে দিয়েছেন যে প্ল্যান্ট থাকার অর্থ হচ্ছে যারা ব্রেকিং গ্রাউন্ড অথবা একেবারে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে এমন দেখাতে হবে। অর্থাৎ কোনো সংস্থা যদি বলে যে তাদের পরিকল্পনা রয়েছে তাহলেও হবে না। ফলে এর কিন্তু একটা বড়সড় প্রভাব ওষুধ ইন্ডাস্ট্রির উপর পড়তে চলেছে। এবং ভারতের যে সমস্ত সংস্থা এই ফার্মাসিউটিক্যালে রয়েছে, যদিও ভারতের মেজর যে সমস্ত ফার্মাসিউটিক্যাল হয় সেটা বেশিরভাগই ইম্পোর্ট হয়, কিন্তু ভারতের যে সমস্ত এক্সপোর্ট হওয়া ওষুধ রয়েছে তাদের যদি ফার্মাসিউটিক্যাল ইমপ্লান্ট বা ম্যানুফ্যাকচারিং ইউনিট না থাকে ইউএসএ তে, তাহলেও কিন্তু তাদের একটা বড়সড় প্রভাব পড়তে চলেছে এই ফার্মাসিউটিক্যালের উপরে। ফলে ওষুধের দাম কিন্তু মাত্রাছাড়া বাড়বে। ধন্যবাদ মৈত্রী। অভিজিৎ সরকার খুনের তদন্তে গ্রেফতার জালে পলাতক অমিত দাস এবং টুম্পা দাস। ভোট পরবর্তী হিংসা তদন্তের চার্জশিটে এই দুজনেরই নাম ছিল। উত্তর 24 পরগনা থেকে গ্রেফতার করা হয়েছে এই দুজনকে।
দুজনের নামে 50,000 টাকা পুরস্কার ঘোষণা সিবিআই এর। অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপ, আর কি জানা যাচ্ছে এই দুজনকে কোথা থেকে কিভাবে গ্রেফতার করা হলো? দেখো, বেলেঘাটা যে ভোট পরবর্তী অশান্তি, সেই ঘটনায় যে মৃত্যুর ঘটনা, অভিজিতের খুন, সেই ঘটনায় কিন্তু দুজনকে আরো গ্রেপ্তার করা হলো। অভিজিৎ দাস এবং টুম্পা দাস, এরা যে চার্জশিট দেওয়া হয়েছিল সিবিআইসি, চার্জশিটে কিন্তু দুজনের নাম উল্লেখ করা ছিল এবং ঘটনার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু দুজন পলাতক ছিল। এরপরে দুজনের বিরুদ্ধে একেবারে সিবিআই এর পক্ষ থেকে খোঁজ দিতে পারলে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। কিন্তু গতকাল সিবিআই সোর্স মারফত খবর পায়, এরপরে উত্তর চব্বিশ পরগনার এলাকায় সিবিআই সেখানে পৌঁছয় এবং আত্মীয়র বাড়ি থেকে দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আজকে এই দুই অভিযুক্ত তাদেরকে আদালতে পেশ করা হবে, হেফাজতে নেওয়া হবে। তার কারণ ভোট পরবর্তী অশান্তির ঘটনায় এর আগেও যে গ্রেপ্তারের সংখ্যা ছিল, তার পাশাপাশি কিন্তু চার্জশিটে এই দুই ব্যক্তির নাম ছিল, অমিত দাস এবং টুম্পা দাস। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে আদালতে কিছুক্ষণ পর তাদেরকে পেশ করা হবে। ধন্যবাদ অনুপ। ভোট পরবর্তী হিংসায় অভিজিৎ সরকারের খুনের ঘটনায় গ্রেফতার অমিত দাস এবং টুম্পা দাস। এর আগে চার্জশিটে এই দুজনের নাম ছিল। ঘটনার পর থেকেই দুজনে পলাতক ছিল। দুজনের নামেই 50,000 টাকা পুরস্কারও ঘোষণা করেছিল সিবিআই। আজ উত্তর চব্বিশ পরগনা থেকে এই দুজনকে গ্রেফতার করল সিবিআই। আর এবার পুজোর খবরে নজর রাখবো। জেলা মানেই বনেদি বাড়ির পুজো, ইতিহাসের গল্পগাথা। দেখুন তেমনই কিছু বনেদি বাড়ির পুজো। দত্তপুকুরে বুড়িমার বা বুড়ো মার দালানের পুজো এবছর 355তম বর্ষে পদার্পণ করছে এই ঐতিহ্যবাহী পুজো। পুজো শুরু কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর শিবচন্দ্র রায়ের হাত ধরে। লোককথা অনুযায়ী 350 বছর আগে নৌকা বিহারে বেরিয়ে ঝড় জলে দত্তপুকুরে আটকে পড়েছিলেন শিবচন্দ্র রায়। সেদিন রাতে স্বপ্নাদেশ পান তিনি। দেবী দুর্গা নির্দেশ দেন তালপাতার কুড়ে ঘরে পুজো করার। তারপরে পুজোর ঢাক। আমাদের জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো দিয়ে আমাদের পুজো শুরু হয়। কৃষ্ণপক্ষের নবমী থেকে শুক্লপক্ষের দশমী পর্যন্ত 17 দিন ধরে পুজো চলে। এই পুজোতে সকালে ভোগ আরতি চণ্ডীপাঠ হয় এবং বহু দর্শনার্থী পুজো দিতে মাকে দর্শন করতে আসে। এগরার পাঁচরোল গ্রামে মহাপাত্র বাড়ির দুর্গাপুজো। রথের দিন কাঠামো পুজো দিয়ে শুরু হয় প্রতিমা গড়ার কাজ। একচালা তৈরি দুর্গা অধিষ্ঠান করেন মন্দিরে প্রতিষ্ঠিত বেদির উপর। রীতি অনুযায়ী দেবীকে পুজোর কয়েকটা দিনে আতপ চাল জলে ধুয়ে ভোগ নিবেদন করা হয়। আমাদের আতপ চালের ভোগটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। তার সাথে তো মোয়া নারিকেলের মিষ্টি ফল টল সব দিয়েই পুজো হয়ে আসছে। বাঁকুড়ার কোষ্টিয়া গ্রামে শীট পরিবারের দুর্গাপুজো। 300 বছরের প্রাচীন পুজোয় ইতিহাসের গল্পগাথা। প্রতিমা একচালা প্রতিমা বৈষ্ণবী মতে। এখানে বলিদান হয় আখ, কুমড়ো এবং শসা। বনেদি বাড়িতে এখন পুজোর রোদ, পুজোর আলো। নিউজ 18 বাংলা।